হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2020 ইংরেজি প্রিপারেশনের অষ্টম এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের এই লেসনটিতে ফার্স্ট টেন্স আইডেন্টিফিকেশন করব আর ফার্স্ট টেন্সের যাবতীয় কনফিউশন আমরা দূর করব। তো আসুন শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রত্যাশা করছি। আর আপনি যদি এবছরই প্রাইমারি পরীক্ষায় প্রাইমারি স্কুল শিক্ষক পদে নিয়োগ পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, কারণ এখানে আমি অলরেডি 8টি ভিডিও দিয়েছি ইংরেজির উপরে, আরও 30-35টি ভিডিও দিব। আশা করি সাথে পাবো সবাইকে। ওকে, লেটস জাম্প টু দ্য লেসন। তো প্রথমেই আমরা সিম্পল ফার্স্ট টেন্স সম্পর্কে একটু জেনে নিব। তো স্ট্রাকচারটা হচ্ছে, সিম্পল ফার্স্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, আর অবশ্যই ভার্বের ফার্স্ট ফর্ম হবে, দেন অবজেক্ট। তো এখানে উদাহরণ দেখতে পাচ্ছেন আপনারা, আই ইট রাইস। ওকে, এখানে আই ইট রাইস, এখানে আই অ্যাট রাইস, ঠিক আছে। অ্যাটটা ফার্স্ট টেন্স, তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, অ্যাট ভার্ব আর রাইস। দেন আই ওয়েন্ট টু স্কুল, এখানে ওয়েন্টটা ফার্স্ট টেন্স। কেন? গো, ওয়েন্ট, গন, সো ওয়েন্টটা ফার্স্ট টেন্স। এখানে ইউ ডিড দ্য ওয়ার্ক, এখানে ডিড ফার্স্ট টেন্স। তারপর হি স্পেন্ট, এখানে স্প্যান্ডের ফার্স্ট টেন্স স্প্যান্ট। ওকে, তাহলে আমরা এখানে ফার্স্ট টেন্স ব্যবহার করেছি। এটা হচ্ছে কমন রুল, সাবজেক্ট ভার্বের ফার্স্ট টেন্স দেন অবজেক্ট। But we have some confusion about finding first tense, first indefinite tense. বিশেষ করে যখন আপনি উড পাবেন, আমরা জানি যে যদি উড কোথা থেকে আসে, উইল। উইল হচ্ছে ফিউচার ইনডিফিনিট। উইল যদি থাকে তাহলে কি হবে? তাহলে হবে ফিউচার ইনডিফিনিট। বাট আপনি যখন উড পাবেন, তাহলে অবশ্যই সেটা কি হবে? সেটা হবে ফার্স্ট ইনডিফিনিট। কেন? কারণ উইলের ফার্স্ট টেন্স হচ্ছে উড। ওকে, তাহলে দেন রয়েছে অট টু, শুডের সমার্থক শব্দ। বাট শুধু অট টু যদি হতো তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হতো। বাট এখানে অট টু হ্যাভ রয়েছে। এখানে আপনি কিন্তু হ্যাভ মানেই এখানে যে প্রেজেন্ট ফর্ম হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে এমনটা না। এই অট টু হ্যাভ যদি কখনো থাকে তাহলে অবশ্যই আপনাকে এটা ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরে নিতে হবে। কখনো যদি উড থাকে তাহলে অবশ্যই আপনি বুঝে নিতে হবে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দেন ক্যান আছে, ক্যান কুড। যদি কখনো ক্যান থাকে, ক্যান মানে পারা, তো সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট ধরা হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু আপনি যখন কুড দেখবেন, কুড, তখন কুডটা ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট। ওকে, তো তার মানে আমরা বুঝলাম যে এখানে যে কুডটা আছে, কুড নট, এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ইন্টিগ্রেটিভ হতে পারে, যে ফর্মেটে হোক না কেন কুড থাকলে সেটা ফার্স্ট টেন্স হবে। মাই লাস্ট হলিডে ওয়াজ ফ্যান্টাস্টিক। আমরা অনেক সময় জেনে নেই যে, আমরা জানি যে কন্টিনিউয়াসের রুল হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। বাট এখানে ওয়াজ ওয়ার থাকলে, শুধুমাত্র ওয়াজ থাকলে, ওয়াজের সাথে অ্যাডজেক্টিভ বা নাউন থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। উই হ্যাড আ গুড টাইম, আমরা জানি যে হ্যাড দ্বারা ফার্স্ট পারফেক্ট বোঝায়, কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, যদি হ্যাড প্লাস B3 হয়, B3 নিচে বুঝতেছেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়, তাহলে অবশ্যই এটা হবে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, ঠিক আছে। কিন্তু যদি কি হয়, হ্যাড প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন বা অ্যাডভার্ব অন্য কিছু যদি হয়, তাহলে সেটা অবশ্যই কি হবে? সেটা হবে ফার্স্ট ইনডিফিনিট।
ইনডিফিনিট। তাহলে এখানে উই হ্যাড আ গুড টাইম, হ্যাডের পরে কিন্তু এ গুড টাইম রয়েছে, সো এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। দেন এখানে দেখতে পাচ্ছেন যে তাহলে এভাবেই শুধু ওয়াজ থাকলে এটা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে এটা হচ্ছে ফার্স্ট টেন্স, হেড আছে এটা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা ফার্স্ট টেন্স। কিন্তু হেড যখন অক্সিলারি হিসেবে ব্যবহার হবে, তার সাথে যখন বি থ্রি থাকবে তখন এটা হবে পারফেক্ট। কুড থাকলে, উড থাকলে, অট টু থাকলে এগুলা ফার্স্ট টেন্স হিসেবে ধরা হয়। তাহলে আর কিভাবে আমরা ফার্স্ট টেন্স হিসেবে চিনব, কখন আমরা ফার্স্ট টেন্স হিসেবে চিনব? যদি ওয়ান্স কথাটা কোনো সেন্টেন্সে থাকে, লং এগো এই কথাটা যদি কখনো থাকে, লং লং এগো এগুলো যদি কখনো থাকে, তারপরে ওয়ান্স আপন এ টাইম, এই ফ্রেজগুলো যদি কখনো থাকে সেন্টেন্সের মধ্যে, সেটা অবশ্যই ফার্স্ট টেন্স হবে, অবশ্যই ফার্স্ট টেন্স হবে। পাশাপাশি ইয়েস্টারডে এই ওয়ার্ডটা থাকলে, তারপরে লাস্ট কথাটা থাকলে, প্রিভিয়াস কথাটা থাকলে অবশ্যই কি হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন আমরা একটু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স একটু জেনে নেই। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হবে, তারপর ওয়াজ আর হবে, মেইন ভার্ব হবে, তার সাথে আইএনজি হবে, অবজেক্ট হবে। তো এখানে কমন এক্সাম্পলগুলো আমরা দেখতে পাচ্ছি। আই ওয়াজ ইটিং রাইস, এখানে কিন্তু সাবজেক্ট আছে, ওয়াজ আছে, ওয়াজের কারণে এখানে ইটিং হইল, দেন রাইস। তারপরে হি ওয়াজ গোয়িং টু স্কুল, দে আর প্লেয়িং ফুটবল, এগুলো কমন রুল। বাট কনফিউশন কোথায়? কনফিউশন হচ্ছে আই ওয়াজ অ্যান ইনহ্যাবিটেন্ট অফ ইন্ডিয়া। প্রশ্ন হচ্ছে এখানে আমাদের শর্তটা কি ছিল? যে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে ভার্ব হবে, সাবজেক্টের পরে ওয়াজ আর হবে, তারপর ভার্বের সাথে আইএনজি হবে। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছেন শুধুমাত্র ওয়াজ আছে, কোনো ধরনের ভার্বের সাথে আইএনজি নেই, অন্য কোনো ভার্ব নেই। তো সো এটা কি বলবেন আপনি? প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস বলবেন না ফার্স্ট ইনডিফিনিট বলবেন? অফকোর্স ফার্স্ট ইনডিফিনিট। দেন মিস্টার রহমান ওয়াজ আ ডক্টর, এখানে কিন্তু ওয়াজটা মেইন ভার্ব হিসেবে আছে, এখানে কোনো মূল ভার্ব নেই, তারপরে ভার্বের সাথে আইএনজিও নেই, সো এখানে মিস্টার রহমান ওয়াজ আ ডক্টর, এটা ফার্স্ট ইনডিফিনিট। এখন আমরা জেনে নিই ফার্স্ট পারফেক্ট। তো ফার্স্ট পারফেক্টের দুইটা অংশ থাকে, একটা অংশ বিফোরের আগের অংশ এবং বিফোরের পরের অংশ, অথবা আফটারের আগের অংশ, আফটারের পরের অংশ। এখন প্রশ্ন হচ্ছে এই যে বিফোর এবং আফটার আপনাকে মাথায় রাখতে হবে যে বিফোরের আগের অংশ অবশ্যই ফার্স্ট পারফেক্ট হবে। তো ফার্স্ট পারফেক্ট কিছু আপনারা বুঝতে পারছেন যে হেড হবে, হেড প্লাস বি থ্রি হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। আর বিফোরের পরের যে অংশটা হবে সেটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট হবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, এখানে যদি আমি আফটার ব্যবহার করতাম, আফটার, তাহলে আফটার ব্যবহার করলে আমার অ্যান্সারটা এরকম হতো, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আফটারের পরের যে অংশটা হবে সেটা হবে ফার্স্ট পারফেক্ট, আর আফটারের পূর্বের অংশটা হবে ফার্স্ট ইনডিফিনিট। ওকে, এখন কনফিউশন কোথায়? হ্যাড দে বিন ম্যারিড হোয়েন আই ওয়াজ বর্ন, এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয় হ্যাড রয়েছে। আমাদের টার্গেট কী ছিল? যে ফার্স্ট পারফেক্ট হতে হলে অবশ্যই হ্যাড হবে এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপাল হবে। তো এখানে হ্যাড আছে, বিন আছে, আবার ম্যারিড আছে, তাহলে এটা তো কি হওয়ার কথা? এটা তো ফার্স্ট পারফেক্ট হওয়ার কথা না, এটা পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার কথা, কিন্তু না, এখানে কিন্তু কন্টিনিউয়াস হইলে, এটা যদি কন্টিনিউয়াস হইতো তাহলে এভাবে হইতো যে হ্যাড দে বিন ম্যারিড, ম্যারিং এভাবে হইতো, আইএনজি হইতো। তো সো এখানে যেহেতু আইএনজি হয় নাই, এটা ফার্স্ট পারফেক্ট নয়, এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস নয়, এটা ফার্স্ট পারফেক্ট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাড বেটার, তো এখানে হেড আছে, ঠিক আছে বুঝলাম। এটা আপনি হয়তো চিন্তা করছেন যে হেড যেহেতু আছে এটা ফার্স্ট পারফেক্ট না, এখানে কিন্তু হেডের সাথে ব্যাটার রয়েছে, হেড ব্যাটার। তো হেড ব্যাটার তো ফার্স্ট পারফেক্ট না, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। তারপরে হি হ্যাড টু ওয়েট, এটাও ফার্স্ট ইনডিফিনিট। কেন?
কারণ হ্যাভ টু এগুলা মাস্টের সমর্থক শব্দ। তারপরে উই হ্যাড নো ল্যান্ড, ঠিক আছে। উই হ্যাড নো ল্যান্ড, এখানে কিন্তু হ্যাড প্লাস বি থ্রি নেই, শুধুমাত্র হ্যাড রয়েছে। উই হ্যাড আ গুড টাইম, শুধুমাত্র হ্যাড রয়েছে, এটা মূল ভার্ব হিসেবে আছে। এই হ্যাডটা কাউকে হেল্প করে নাই, অক্সিলারি ভার্ব হিসেবে নেই এখানে। সো এগুলা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, এগুলা ফার্স্ট ইনডিফিনিটে রয়েছে। তো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুল হচ্ছে হ্যাভ বিন ব্যবহার হবে, ভার্ব প্লাস আইএনজি যোগ হবে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফার্স্ট ইনডিফিনিট টেন্স এবং ফার্স্ট কন্টিনিউয়াস এবং ফার্স্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, যাওয়ার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ hit the subscribe button, and if you have any query, comments in comment section. Thank you so much for watching my channel.